আমাদের বোনরা নির্যাতিত হয়েছে। আপনাকে একটা কথা বলি, আমার নির্বাচনী এলাকায় পৌরসভা নির্বাচনে একজন হিন্দু প্রেগনেন্ট মহিলা, উনি ধানের শীষে ভোট দিয়ে বের হওয়ার সময় ওনাকে ছাত্রলীগ সবার সামনে মেরেছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ, আমরা রামুর ঘটনা ভুলি নাই, আমরা বিশ্বজিৎ হত্যা ভুলি নাই। শেখ হাসিনা এবং তার দোসররা টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য সামনে হিন্দু আসছে না মুসলমান আসছে না বৌদ্ধ আসছে না খ্রিস্টান আসছে সেটা তারা দেখে নাই। যারাই আসছে তাদেরকেই তারা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে গত 17 বছর ধরে যত আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জায়গা দখল হয়েছে, জমি দখল হয়েছে, পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, সব করেছে লোকাল আওয়ামী লীগের এমপিরা। জুজুর ভয়, ভাইরা জুজুর ভয় দেখিয়ে বেরিয়েছে গত 17 বছর এবং যতবারই ক্ষমতায় এসছে। আওয়ামী লীগের দুইটা ছিল, তাদের তো কখনো কোনো নীতি ছিল না, দুইটা নীতি ছিল। একটা নীতি ছিল 71-এর চেতনা বিক্রি করা, সেটা। আর দ্বিতীয় নীতি ছিল যে সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু নামে, ধর্মের নামে রাজনীতি করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না, কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনারা 31 দফায় দেখেছেন আমাদের জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার সামনে সারা বাংলাদেশে বহু ইয়াং জেনারেশন আজকে ভাই বোনরা এসছেন। আপনাদের জন্য যে 31 দফা উনি দিয়েছেন, উনি রেইনবো নেশনের কথা বলেছেন। রেইনবো নেশন অর্থ কি? যে আমরা সকল ধর্ম বর্ণ জাত নির্বিশেষে প্রান্তিক জনগোষ্ঠী সকলে বাংলাদেশের, আমাদের একটা পতাকা, আমরা বাংলাদেশি, সেটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর বাইরে আমাদের কোনো পরিচয় নয়।